আরেকটা জিনিস বাকি থেকে গেছিল, সেটা একটু করিয়ে দিই। ওটা হচ্ছে নেটওয়ার্কস, বা যেটাকে আমরা বলি কম্পিউটার নেটওয়ার্কস। ঠিক আছে না? এর ডেফিনেশন আসতে পারে, হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক। বলছে এ নেটওয়ার্ক, বা তোমরা এখানে লিখতে পারো কম্পিউটার নেটওয়ার্ক ইজ এ সেট অফ ডিভাইস often referred as a nodes connected by communication link। ঠিক আছে? A node can be a computer, printer, or any other device capable of sending or and receiving data generated by other node on the network। তাহলে কি হচ্ছে, একটা নেটওয়ার্কে তো আমরা দেখলাম ফার্স্ট পেরেতে যে অনেকগুলো নোড বা ডিভাইসের কি কানেকশন। এবারে এখানে এই কানেকশন গুলির মধ্যে কি কি ফিচার্স আছে, না একজন যদি ডেটা পাঠায় বা সেন্ড করে, তাহলে আরেকজন কি রিসিভ করার ক্যাপাবিলিটি রাখবে। এটাকে কি বলছি আমরা? কম্পিউটার নেটওয়ার্ক। নেক্সট, কম্পিউটার নেটওয়ার্কের সময় দিয়ে দিবে নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক ক্রাইটেরিয়া। ঠিক আছে? বলছে এ নেটওয়ার্ক মাস্ট বি এবল টু মিট এ সার্টেন নাম্বার অফ ক্রাইটেরিয়া। The most important of these are performance, reliability and security। একটা নেটওয়ার্ক, ঠিক আছে, সে কতটা ভালো সেটা আমরা কি করে ডিটারমাইন করব, না এই তিনটে ফিচার্সকে আমরা জাস্টিফাই করব, যে এই তিনটা পয়েন্টে পারফরমেন্স কেমন, রিলায়েবিলিটি কেমন আর সিকিউরিটি কেমন ওই নেটওয়ার্কিং এ। তার উপর আমরা বেস করে তাকে আমরা গুড অর ব্যাড বলতে পারি। ফার্স্ট ওয়ান ইজ পারফরমেন্স। পারফরমেন্স মানে কি? বলছে পারফরম্যান্স ক্যান বি মেজার্ড ইন মেনি ওয়ে ইনক্লুডিং ট্রানজিট টাইম অ্যান্ড রেসপন্স টাইম। ঠিক আছে? তাহলে পারফরম্যান্স, ট্রানজিট টাইম কি বলছে? ট্রানজিট টাইম বলছে দ্য অ্যামাউন্ট অফ টাইম রিকোয়ার্ড ফর এ মেসেজ টু ট্রাভেল ফ্রম ওয়ান ডিভাইস টু অ্যানাদার ডিভাইস, অ্যান্ড রেসপন্স টাইম ইজ দ্য elapsed time between the inquiry and response time। ঠিক আছে না? The performance of the network depend on the number of factor including number of users, the types of transmission medium, the capabilities of connected hardware and efficiency of the software। তাহলে পারফরম্যান্স ব্যাপারটা কি হচ্ছে? পারফরম্যান্স ব্যাপারটা মেইনলি দুটো জিনিসের উপর নির্ভর করছে। একটা হচ্ছে ট্রানজিট টাইম, আর একটা হচ্ছে রেসপন্স টাইম। মানে একটা ডিভাইস আছে, আরেকটা ডিভাইস আছে। এই ডিভাইস এ থেকে ডিভাইস বি এর দিকে তুমি ডেটা পাঠাচ্ছ। এ থেকে বি এর দিকে ডেটা পাঠাতে যে টাইমটা লাগলো তাকে আমরা ট্রানজিট টাইম বলবো। আর ডেটা পাওয়ার পরে বি যখন রেসপন্স করতে যে টাইমটা নিল, ডেটা পেলো, তাকে প্রসেসিং করলো, দেন রেসপন্স করলো, রেসপন্স স্টার্ট করলো। রেসপন্স করতে যে টাইমটা লাগলো তাকে আমরা বলছি রেসপন্স টাইম। ঠিক আছে? নেক্সট ওয়ান ইজ রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি ম্যাটারটা কি? বলছে ইন এডিশন টু অ্যাকুরেসি অফ ডেলিভারি, নেটওয়ার্ক রিলায়েবিলিটি ইজ মেজার বাই দ্য ফ্রিকোয়েন্সি অফ ফেলিওর অ্যান্ড টাইম ইট টেকেন এ লিঙ্ক টু রিকভার ফ্রম দ্য ফেলিওর। ঠিক আছে না? অ্যান্ড দ্য নেটওয়ার্ক রবাস্টনেস ইন দ্য ক্যাটাস্ট্রফি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, বলছে রিলায়েবিলিটি মানে হচ্ছে কত ফ্রিকোয়েন্সি অফ ফেলিওর। ফ্রিকোয়েন্সি অফ ফেলিওর মানে কতবার ফেল করছে। ফ্রিকোয়েন্সি অফ ফেলিওর মানে ধরো যদি ১০০ বার নেটওয়ার্কটা কাজ করে, তার মধ্যে ধরো ৫ বার ফেল হলো, তাহলে আমি কি বলবো? 5% ও ফেল করছে। ঠিক আছে না? অ্যান্ড টাইম টেকেন টু রিকভার ফ্রম দ্য ফেলিওর। এবং একবার যে ফেল করলো, যে ৫ বারের মধ্যে ফার্স্ট একবার ফেল করলো, সেই ফেল করার পরে রিকভার করতে, মানে রিকভার করতে আবার আগের অবস্থায় ফিরে যেতে কত টাইম নিচ্ছে, এই দুটোর উপর ডিটারমাইন করে আমরা রিলায়েবিলিটি মেজার করি। নেক্সট ওয়ান হচ্ছে 3 নাম্বার, এটা 2 নাম্বার ছিল। সিকিউরিটি। সিকিউরিটি ইজ ইনক্লুড দ্য প্রোটেক্টিং ডেটা ফ্রম দ্য আনঅথরাইজড অ্যাক্সেস। প্রোটেক্টিং ডেটা ফ্রম দ্য আনঅথরাইজড অ্যাক্সেস। ঠিক আছে না? এটাকে কি বলা হচ্ছে? সিকিউরিটি। তাহলে এটা আসতে পারে, যদি হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক থাকে তাহলে তোমরা ডেফিনেশনটা দিবে, তার সাথে ক্রাইটেরিয়া দিয়ে দিবে, শুধু এই নামগুলো দিয়ে দিবে। আর যদি ক্রাইটেরিয়া অফ এ কম্পিউটার নেটওয়ার্ক দেয়, তাহলে তোমরা এগুলো ডিসক্রাইব করবে। ঠিক আছে? এবারে চলে আসবো আমরা ট্রান্সমিশন মিডিয়া।
আচ্ছা, ট্রান্সমিশন মিডিয়া জিনিসটা কি? বলছে ট্রান্সমিশন মিডিয়া ইজ এ কমিউনিকেশন চ্যানেল দ্যাট ক্যারি ইনফরমেশন ফ্রম সেন্ডার টু রিসিভার। তাহলে সেন্ডারের থেকে রিসিভারের দিকে যার মাধ্যমে ইনফরমেশন যাবে তাকে আমরা কি বলছি? ট্রান্সমিশন মিডিয়া। মিডিয়া যার মাধ্যমে ডেটা পৌঁছাবে, ঠিক আছে? ডেটা ইজ ট্রান্সমিটেড থ্রু দ্য ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল। তারের মধ্যে দিয়ে যখন যাবে তখন ডেটাটা কি আকারে যাবে? ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল আকারে যাবে, ঠিক আছে? The main functionality of a transmission media is to carry information in the form of bits through LAN। আচ্ছা, লেনের মধ্যে দিয়ে যখন যাবে তখন কি ফরম্যাটে নিয়ে যাবে? যেটাকে বিট ফরম্যাটে নিয়ে যাবে, মানে 0 1 ফরম্যাটে। ইট ইজ এ ফিজিক্যাল পাথ বিটুইন ট্রান্সমিটার এন্ড রিসিভার, মানে ট্রান্সমিটার সেন্ডার আর রিসিভার মানে রিসিভার ইন দ্য ডেটা কমিউনিকেশন, ঠিক আছে না? আচ্ছা, কপার বেসড নেটওয়ার্কে দ্য বিট ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল থাকে, কপার বেসড যে নেটওয়ার্ক থাকে। ফাইবার অপটিক কেবলে, ফাইবার বেসড নেটওয়ার্কিং এ নেটওয়ার্কে বিট ইন দ্য ফর্ম অফ লাইটে থাকে, ঠিক আছে? আর বলছে ইন ওএসআই phase transmission media support layer 1, therefore it is considered a layer 1 component, ঠিক আছে না? লেয়ার 1 মানে কোন লেয়ারের কথা বলা হচ্ছে? ফিজিক্যাল লেয়ারের কথা বলা হচ্ছে। এটা নেটওয়ার্কিং এর জিনিস, তোমরা নাও জানতে পারো, ঠিক আছে না? ফিজিক্যাল লেয়ারের কথা বলা হচ্ছে। আচ্ছা, সিগন্যাল ইলেকট্রিক্যাল সিগন্যাল কার কার মাধ্যমে যেতে পারে? কপার ওয়্যার, মানে যে তারগুলো পাওয়া যায় না তার মধ্যে কপারের তার থাকে। কপার ওয়্যার, ফাইবার অপটিক্স, অ্যাটমসফিয়ার মানে এয়ারের মাধ্যমে যেতে পারে, ওয়াটারের মাধ্যমে যেতে পারে, ভ্যাকুয়ামের মাধ্যমে যেতে পারে, ঠিক আছে? তাহলে এখান থেকে যেটা কোশ্চেন আসবে 1 মার্কস এর কোশ্চেন আসতে পারে, ম্যাক্সিমাম হলে 2 মার্কস এর কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তাহলে তোমরা এই দুটো পয়েন্ট দিবে আর সবার লাস্টে এই পয়েন্টটা দিয়ে দিবে, ঠিক আছে? ফার্স্ট পয়েন্টটা মাস্ট, এটা 1 মার্কস এর আসতে পারে। দেন এর যে ক্লাসিফিকেশন আছে ট্রান্সমিশন মিডিয়ার, স্যার এগুলো কি খাতায় তুলে নেব না আপনি নোট দিবেন? এই নোটটা পাঠিয়ে দিব আমি। এই নোটে অনেক কিছু আছে, তোমরা একটু যেটা পড়াচ্ছি শুধু সেইটুকু পড়বে, ঠিক আছে? হ্যাঁ স্যার, ওইটা পাঠিয়ে দিলে আমরা জেরক্স করে নিলে আপনি পড়াবেন, ওগুলো দাগিয়ে দাগিয়ে রাখবো আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখো, এটা আসবে না, ছেড়ে দাও। ক্লাসিফিকেশন অফ ট্রান্সমিশন মিডিয়া, ক্লাসিফিকেশন অফ ট্রান্সমিশন মিডিয়া। ট্রান্সমিশন মিডিয়া কি ক্লাসিফিকেশন আছে দেখো, একে মেনলি দুভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে গাইডেড মিডিয়া আর একটা হচ্ছে আনগাইডেড মিডিয়া, ঠিক আছে? আচ্ছা, গাইডেড মিডিয়ার আন্ডারে যে ক্লাসিফিকেশনটা আছে এই তিনটা করে রাখবে, বাকিগুলো করার দরকার নেই, ঠিক আছে? বাকিগুলো করার দরকার নেই। আচ্ছা, তাহলে এই দুটো ক্লাসিফিকেশন জানবো, একটা হচ্ছে 1 নম্বর হচ্ছে গাইডেড মিডিয়া আর 2 নম্বর হচ্ছে আনগাইডেড মিডিয়া। গাইডেড মিডিয়া কাকে বলে? হোয়াট ইজ গাইডেড মিডিয়া? It is defined as a physical medium through which signal are transmitted. It is also known as a bounded media. মানে এখানে একটা ফিজিক্যাল ডিভাইস থাকবে, ফিজিক্যাল মিডিয়াম মানে ডিভাইস এর সঙ্গে ডিভাইস বি এর ফিজিক্যাল ডাইরেক্ট তারের মাধ্যমে বা অন্য কিছুর মাধ্যমে কানেকশন থাকবে, ফিজিক্যাল মিডিয়াম বলা হচ্ছে সেই জন্য, ঠিক আছে? এর যে ক্লাসিফিকেশন আছে তার মধ্যে প্রথম হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল কি কিরকম দেখতে? এখানে দেখো, তোমরা দেখেছো সেই যে লাল তার আর কালো তার পেঁচানো থাকে না আমাদের, যেটা তার আমরা দেখতে পাই যে ইন জেনারেল, ঠিক আছে না? তার মধ্যে তারের মধ্যে একটা আস্তরণ দেওয়া থাকে, হ্যাঁ, এবং তার মধ্যে একটা কপারের ইয়ে থাকে, ঠিক আছে না? কপার বা তামার তার থাকে, ঠিক আছে?
আচ্ছা, এখানে কি বলছে? টুইস্টেড পেয়ার কেবল এর নাম কেন দেওয়া হচ্ছে? টুইস্টেড, টুইস্টেড মানে পেঁচানো। একটা তার আরেকটা তারের সঙ্গে পেঁচানো থাকে। সেইজন্য এটাকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। তুমি ছবিটা এঁকে দিবে, ঠিক আছে? আর তার সঙ্গে ২ টো লাইন এখানে বলে দিবে। কি বলবে? ওই যে টুইস্টেড পেয়ার ইজ এ ফিজিক্যাল মিডিয়া মেড আপ অফ পেয়ার অফ কেবল টুইস্টেড ইচ আদার। ঠিক আছে? টুইস্টেড পেয়ার কেবল ইজ চিপ এজ কম্পেয়ার টু আদার ট্রান্সমিশন মিডিয়া। সবথেকে কম দাম এটা। ঠিক আছে? ইনস্টলেশন অফ টুইস্টেড পেয়ার কেবল ইজ ইজি অ্যান্ড ইট ইজ লাইট ওয়েট কেবল। এর ওজনও কম। ফ্রিকোয়েন্সি রেঞ্জ অফ টুইস্টেড পেয়ার কেবল ইজ 0 to 3.5 কিলোহার্টজ। A twisted pair cable consists of two copper wire, দুটো কপার ওয়্যার অ্যারেঞ্জ ইন রেগুলার স্পাইরাল প্যাটার্ন, মানে পেঁচানো থাকে। ঠিক আছে? বেশ। আচ্ছা। এবারে তোমার মনে একটা কোশ্চেন আসতে পারে যে টুইস্টেড পেয়ার কেবলকে টুইস্টেড কেন রাখা হয়? পেঁচিয়ে কেন রাখা হয়? ঠিক আছে? টুইস্টেড পেয়ার কেবলকে পেঁচিয়ে কেন রাখা হয়? মানে আগিয়ে কেন রাখা হয়? বলছে the degree of reduction in noise interface is determined by the number of turn per foot. তার মানে এখান থেকে পর্যন্ত ১ ফুট। এখানে কবার তারটাকে পেঁচানো আছে। ঠিক আছে না? কবার পেঁচানো আছে। তাকে কি বলছি আমরা? নাম্বার অফ টার্ন পার ফুট। ঠিক আছে? তাহলে তুমি যে এখানে ১০০ টা টার্নও দিতে পারো, আবার ৫০ টাও দিতে পারো। যদি ইনক্রিজ করো নাম্বার অফ টার্ন পার ফুট, যদি ইনক্রিজ মানে এখানে ৫০ টা দিলেও হতো, আমি ১০০ টা করে দিয়েছি। তাহলে পার ফুট ডিক্রিজ দ্য নয়েজ ইন্টারফেস। তাহলে কি হবে? নয়েজটা ডিক্রিজ হবে। তাহলে তারটা যত বেশি পেঁচানো থাকবে তত কিন্তু ভালো। ঠিক আছে? নেক্সট আর কিছু করার দরকার নেই এখানে। নেক্সট চলে আসবো আমরা কোয়েক্সিয়াল কেবল। কোয়েক্সিয়াল কেবল কেমন দেখতে লাগে দেখো। এই যে এইখানে টুইস্টেড পেয়ার কেবলে দুটো তার যেন পেঁচানো ছিল, এখানে পেঁচানো নেই। এটা হচ্ছে ভিতরের তার। ঠিক আছে? আর একটা হচ্ছে বাইরের, বাইরের তার। ঠিক আছে? এইখানে দেখতে পাবো ভালো করে। ঠিক আছে? এইটাকে এখানে ডিসপ্লে করা হয়েছে। এটা কোর, কোর মানে এই জায়গাটা। এই জায়গাটা হচ্ছে কোর। ঠিক আছে? এবারে দেখো এটা হচ্ছে কি? ক্লেডিং, ক্লেডিং সেকেন্ড ওয়্যার। এটা হচ্ছে ক্লেডিং। ঠিক আছে? এটা হচ্ছে ক্লেডিং। তাহলে এখানে এটা একটা তার, এটা একটা তার, আর এটা একটা তার। ঠিক আছে? বুঝতে পারছো? দুটো তার আছে। কি আকারে আছে বুঝতে পারছো ব্যাপারটা? এটা তো ফাইবার অপটিকের না, সরি, দাঁড়াও, দাঁড়াও। এখানে ছবিটা একটা ভালো করে দিলে বুঝতে পারতে। দেখো, আমি তোমাদের ছবিটা এঁকে দিচ্ছি। একটা তার আছে এরকম। ঠিক আছে? এইটা। এবারে এর উপরে একটা আস্তরণ দেওয়া আছে, আস্তরণ, মোটা আস্তরণ দেওয়া আছে। ঠিক আছে? তার উপরে একটা মানে চারদিকেই থাকবে ব্যাপারটা। ঠিক আছে না? আরেকটা তার দেওয়া থাকবে। তারটা গোল। সেই গোল তারের মধ্যে দিয়ে ভিতরের তারটা বা ইনসুলেটরটা বেরিয়েছে। ইনসুলেটর মানে হচ্ছে দেখো, মানে এই তারের সঙ্গে এই তারের যাতে কোন রকম ইয়ে না হয়। কি বলছি ওটাকে আমরা? কানেকশন না হয়। ঠিক আছে? সেজন্য ওটাকে আমরা কি ইউজ করছি? ইনসুলেটর ইউজ করছি। মানে আলাদা ইনসুলেটর মানে আলাদা করে রাখছি। বলছে কোয়েক্সিয়াল কেবল is very commonly used in transmission media. কোথায় কোথায় না? টিভিতে, টিভির ওয়্যারে জেনারেলি কোয়েক্সিয়াল কেবল ইউজ হয়। দেখবে টিভির তারগুলো না ওই গোল মতন হয়। দ্য নেম অফ কেবল ইজ কোয়েক্সিয়াল এজ পার কন্টেন্ট টু কন্ডাক্টর প্যারালাল ইচ আদার। দুটো কন্ডাক্টর থাকে, একটা ভিতরের, ঠিক আছে, আর একটা তার বাইরের সার্কেলের মতন থাকে। আচ্ছা, তারপরে দেখো, ইট ইজ এ হায়ার ফ্রিকোয়েন্সি এজ কম্পেয়ার টু টুইস্টেড পেয়ার কেবল। তাহলে টুইস্টেড পেয়ার কেবলের থেকে এখানে কি হায়ার ফ্রিকোয়েন্সি থাকে, মানে বেশি বেশি ডেটা এখানে নিতে পারবে। ইনার কন্ডাক্টর মানে ভিতরেরটাকে বলা হচ্ছে কোয়েক্সিয়াল কেবল ইজ মেড আপ অফ কপার অ্যান্ড আউটার কন্ডাক্টর ইজ মেড আপ অফ কপার মেস। ঠিক আছে না? তাহলে ভিতরেরটা, এই যে ভিতরেরটাকে, এটা কপার দিয়ে তৈরি, আর বাইরেরটাকে যেটা ওটাকে কি বলছি? কপার মেস দিয়ে তৈরি। ঠিক আছে? ছবিটা মাস্ট রাখবে, যে একটু দু লাইন বলে দিলেই হবে।
এই যে the middle core is responsible for the data transferring whereas the copper mesh prevent from EMI মানে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল, ঠিক আছে, ইন্টারফেস। তারপরে এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, করতে পারো নাও করতে পারো, ঠিক আছে। নেক্সট ওয়ান হচ্ছে ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল মানে কি, না ডেটাটা যাবে কোন ফরম্যাটে, না ফাইবার ফাইবার অপটিক, অপটিক মানে কি লাইট, লাইটের ফরম্যাটে যাবে, ঠিক আছে। ফাইবার অপটিক কেবল ইজ এ ইলেকট্রিক সিগন্যাল ফর কমিউনিকেশন। ফাইবার অপটিক কেবল that that holds the optical fiber coated in a plastic that are used to send the data by the pulse of light। লাইটের স্পিডে ডেটা ট্রান্সফার করা যায় ফাইবার অপটিক কেবলে, ঠিক আছে না, মানে খুব দ্রুত ডেটা ট্রান্সফার করা যায়। দ্য প্লাস্টিক কোটিং প্রোটেক্ট দ্য অপটিক্যাল ফাইবার ফ্রম হিট, কোল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, আদার টাইপস অফ ওয়ারিং। তাহলে কি বলছে, যে এখানে এই যে প্লাস্টিকের কোটিং দেওয়া থাকে বাইরেটায়, সেটা কোন কোন জিনিস থেকে প্রোটেক্ট করে, হিট, কোল্ড এটসেট্রা থেকে, ঠিক আছে। ফাইবার অপটিক প্রোভাইড ফাস্টার ডেটা ট্রান্সফার দেন কপার। তাহলে ফাইবার অপটিকে কিন্তু অনেক ফাস্টার ডেটা ট্রান্সফার হয় কার থেকে, কপার ওয়্যার থেকে। এখানে ছবিটা দেওয়া আছে, ঠিক আছে না, এখানে ডেটাটা যখন যাবে, ঠিক আছে, এখানে দেওয়া নেই, ঠিক আছে, এটা এই কোডটা বেশি ঘনত্ব, ঠিক আছে না, তাহলে এইভাবে জিনিসটা হচ্ছে বেশি ঘনত্ব। আমি এই ভিতরটাকে ভিতরে এঁকে দিচ্ছি, হ্যাঁ, এটা ধরো ভিতরেরটা, এটা ভিতরেরটা। তাহলে ডেটা যখন যাবে, হ্যাঁ, ভিতরে কি বেশি ঘনত্ব, বাইরেটা কম ঘনত্ব। বেশি ঘনত্ব মাধ্যম থেকে কম ঘনত্বের মাধ্যমের দিকে যাওয়ার সময় 90 ডিগ্রি কোণে আপতিত হলে কি হবে, আবার সেটাকে মানে সংকট কোণের থেকে বেশি ডিগ্রি কোণে আপতিত হলে সেটা আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে, এরকম করে করে যাবে। বুঝতে পেরেছো তো, লাইট স্পিডে যাবে। আচ্ছা, এখানে কোর, কোর কোনটা, ক্লেডিং আর জ্যাকেট, যেটা প্লাস্টিকের আস্তরণ সেটাকে আমরা জ্যাকেট বলছি। ক্লেডিং মানে হচ্ছে আহ, একটা লেয়ার, ঠিক আছে না, আর কোর মানে হচ্ছে ভিতরেরটা। জাস্ট একটু একটু পড়বে, বেশি পড়ার দরকার নেই, হ্যাঁ, 2 মার্কসের করে মনে রাখবে। নেক্সট ওয়ান ইজ আনগাইডেড মিডিয়া। আনগাইডেড মিডিয়া জিনিসটা কি, না ওয়্যারলেস মিডিয়া। যেমন আমাদের একটা মোবাইল ডিভাইস আরেকটা মোবাইল ডিভাইসের সঙ্গে কানেক্টেড হচ্ছে, কার মাধ্যমে, ওয়্যারলেস ডিভাইস, মানে বাতাসের মাধ্যমে, তাই না। তাহলে ওটাকে আমরা কি বলছি, ওয়্যারলেস মিডিয়া। বলছে এ আনগাইডেড ট্রান্সমিশন ট্রান্সমিটস দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ উইদাউট ইউজিং এনি ফিজিক্যাল মিডিয়াম। কোনো দুটো ডিভাইসের মধ্যে কোনো ফিজিক্যাল কানেকশন থাকে না, তার দিয়ে কানেকশন করা থাকে না। দেয়ারফর ইট ইজ অলসো নন এজ এ ওয়্যারলেস মিডিয়া। একে ওয়্যারলেস মিডিয়া বা ট্রান্সমিশন বলা হয়, ঠিক আছে। আচ্ছা, ওয়্যারলেস ট্রান্সমিশনের দেখো দুটো মানে কি কি ভাগ আছে, ভাগগুলো মনে রাখবে, ভিতরে যাবে না। রেডিও ওয়েভ, ঠিক আছে, যেটা আমরা রেডিও শুনি। মাইক্রোওয়েভ, নামগুলো মনে রাখবে জাস্ট, আর কিছু না। আর হচ্ছে ইনফ্রারেড, কোথায় গেল, এই যে ইনফ্রারেড, তিনটা নাম, ঠিক আছে, এক্সাম্পলটা মনে রাখবে। আচ্ছা, তো এখানে একটা কোশ্চেন দেওয়া নেই, তোমরা এটা করে রাখবে, ঠিক আছে। কোশ্চেনটা এটা হচ্ছে, ডিফারেন্স বিটুইন গাইডেড মিডিয়া অ্যান্ড আনগাইডেড মিডিয়া, ঠিক আছে। কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, তোমরা একটু নেটে সার্চ করবে, পেয়ে যাবে, ঠিক আছে। ডিফারেন্স বিটুইন গাইডেড মিডিয়া অ্যান্ড আনগাইডেড মিডিয়া। নেক্সট আমরা চলে আসবো কম্পিউটার নেটওয়ার্ক টাইপস। কম্পিউটার নেটওয়ার্ক টাইপস, এগুলো তোমরা জানো। কম্পিউটার নেটওয়ার্ক বলছে কম্পিউটার নেটওয়ার্কস ইজ এ গ্রুপ অফ কম্পিউটার লিঙ্কড ইচ আদার
টু এনাবল কম্পিউটার টু কমিউনিকেট আদার কম্পিউটার এন্ড শেয়ার রিসোর্স এন্ড ডেটা এন্ড অ্যাপ্লিকেশন, ঠিক আছে না? কম্পিউটার নেটওয়ার্ক মানে এমন একটা কম্পিউটার নেটওয়ার্ক যেখানে কম্পিউটারগুলো নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড থাকবে আর একে অপরকে ডেটা শেয়ার করতে পারবে। এটা মেনলি 4 টাইপসের হয়। কোন টাইপসের হয়? 4 টাইপসের হয়। এটা হচ্ছে লেন, মেন, ওয়ান আর এটা হচ্ছে পেন। প্রত্যেকটা সম্বন্ধে জানতে হবে, ঠিক আছে? লেন মানে কি? লেন মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? is a group of computer connected to each other and small area as a building or office. লোকাল মানে কি হচ্ছে? লোকাল কাছাকাছি থাকবে। একটা বিল্ডিং এর মধ্যে ধরো একটা অফিসের বিল্ডিং আছে। সেই বিল্ডিং এর মধ্যে ধরো 100টা রুম আছে। সেই 100টা রুমে 100টা কম্পিউটার আছে। তাহলে একটা বিল্ডিং এর মধ্যে যে কম্পিউটার গুলো আছে তারা একে অপরের সঙ্গে যদি কানেক্টেড হতে চায়, তারা যদি একে অপরের সঙ্গে কানেক্টেড হতে চায়, তাহলে যে নেটওয়ার্ক ইউজ করে তাকে আমরা কি বলছি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, LAN are used LAN are used for connecting two or more personal computer through communication medium such as twisted pair coaxial cable। তাহলে দেখো LAN এর যে কানেকশন তৈরি করি আমরা বিভিন্ন কম্পিউটারের মধ্যে সেটা কার মাধ্যমে? টুইস্টেড পেয়ার কেবল আর কোয়েক্সিয়াল কেবলের মাধ্যমে। ইট ইজ লেস কস্টলি as build the inexpensive hardware such as hub, network adapter etc। ঠিক আছে না? তাহলে এটা কিন্তু কস্টলি কিন্তু কম। কস্ট কিন্তু কম লাগে। যেহেতু একটা বিল্ডিং এর মধ্যে আমি কম্পিউটার গুলোকে কানেক্টেড করব বা ডিভাইস গুলোকে কানেক্টেড করব, তাহলে আমার কস্ট কম লাগবে। কারণ কি এখানে আমাকে হাই-ফাই ডিভাইস ইউজ করতে হবে না। It is transferred at the extremely faster rate in the local area। দেখো যখন কাছাকাছি কোনো জিনিসের মধ্যে তুমি ডেটা ট্রান্সফার করবে তার স্পিড বেশি হবে। যখন অনেক দূর হয়ে যাবে তখন কিন্তু স্পিডটা কমে যাবে। ঠিক আছে? লোকাল এরিয়া নেটওয়ার্ক প্রোভাইড হায়ার সিকিউরিটি। এরকম লোকাল এরিয়া নেটওয়ার্ক তুমি একটা ছবি দিয়ে দিবে কম্পিউটারে, যে বক্স করে দিবে, যে কম্পিউটার বলে লিখে দিবে। ঠিক আছে? নেক্সট চলে আসবো আমরা পেন। পেন মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, সেটা তো একটা বিল্ডিং এর মধ্যে ছিল। এটা কিন্তু বিল্ডিং নয়, আরো ছোট। ধরো একটা রুমের মধ্যে, একটা রুমের মধ্যে বা একটা ডাইনিং হলের মধ্যে তুমি কানেকশন করতে চাও, তাহলে ওটাকে কি আমরা কি ইউজ করব? পেন ইউজ করব। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ইউজ করব। 10 মিটার রেঞ্জের মধ্যে কানেকশন হবে। ঠিক আছে না? Personal area network is used for connecting computer device of personal use as known as a personal area network। ঠিক আছে? ম্যাক্সিমাম 30 ফুট কভার করতে পারে। এখানে এটা কোথায় কোথায় ইউজ করা হয়? না ল্যাপটপ, মোবাইল ফোন, মিডিয়া প্লেয়ার। ঠিক আছে না? তুমি ঘরের মধ্যে ওয়াইফাই লাগিয়ে রেখেছো, ওয়াইফাই এর সঙ্গে হাইয়েস্ট কত দূর কানেক্ট হবে? 30 মিটার পর্যন্ত কানেক্ট হতে পারে। ঠিক আছে? এই দেখো। তাহলে এখানে তোমার একটা মেন কম্পিউটার আছে, তার সঙ্গে বাকি ডিভাইস গুলোর কি করছো? তুমি কানেকশন তৈরি করছো। এগুলো করার দরকার নেই। নেক্সট হচ্ছে আমাদের মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেন মেট্রোপলিটন কথার মানে কি? মানে মেট্রোপলিটন সিটি হয় যেন কলকাতা, বেঙ্গালোর, দিল্লি, মুম্বাই, এগুলো কি মেট্রোপলিটন সিটি। এই মেট্রোপলিটন সিটির মধ্যে যদি তুমি কোনো ডিভাইস গুলোকে কানেক্ট করতে চাও, ধরো তুমি কলকাতার ধর্মতলায় আছো, আরেকজন ধরো স্ট্রিটে আছে, দুজনের মধ্যে কানেকশন তৈরি করবো, নিশ্চয়ই অনেক বড় জায়গায় জুড়ে কানেকশন তৈরি হবে। তখন তাকে আমরা কি বলছি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ইজ দ্য নেটওয়ার্ক দ্যাট কভার larger geographical area by interconnecting different lane from a larger network। আচ্ছা, গভর্নমেন্ট এজেন্সি ইউজ meant to connect to the citizen and private industry। তাহলে এই মেট্রোপলিটন এরিয়া কারা কারা ইউজ করে? গভর্নমেন্ট এজেন্সি ইউজ করতে পারে। আর কি জন্য? না সিটিজেন আর প্রাইভেট ইন্ডাস্ট্রি গুলোকে কানেক্ট করার জন্য। আচ্ছা, ইন মেন ভেরিয়াস লেন আর কানেক্টেড টু ইচ আদার থ্রু টেলিফোন এক্সচেঞ্জ লাইন। তাহলে মেনে কি করতে হয়? অনেকগুলো ছোট ছোট লেন আছে। ধরো এটা একটা বিল্ডিং, এটা একটা বিল্ডিং, এটা একটা বিল্ডিং। বিল্ডিং এর মধ্যে তো কম্পিউটার গুলো কানেক্টেড আছে, বিল্ডিং এর মধ্যে কম্পিউটার গুলো কানেক্টেড আছে। সেই বিল্ডিং গুলোকে আবার কানেক্টেড করে দাও, তাহলে কি হয়ে গেল? মেন হয়ে গেল। মোস্ট মোস্ট ওয়াইডলি ইউজড প্রোটোকল ইন মেন হচ্ছে, এগুলোর নাম একটু মনে রাখবে। ঠিক আছে? ইট হ্যাজ এ হায়ার রেঞ্জ লেন। ঠিক আছে? লেনের মতনই কিন্তু হায়ার রেঞ্জ, অনেক বেশি রেঞ্জ কভার করে। এই দেখো, এগুলো সব লেন ছিল। সেই লেন গুলোকে আমি কি করছি? আবার কানেক্টেড করে দিচ্ছি মেনের সাহায্যে। ঠিক আছে? এখানে দেখো কোথায় কোথায় ইউজ হয়। বলছে ইউজড ইন বিটুইন ব্যাংক ইন দ্য সিটি।
একটা সিটির মধ্যে একই এসবিআই 4টা ব্রাঞ্চ আছে, তাদের মধ্যে কমিউনিকেট করার জন্য, তার এয়ারলাইন রিজার্ভেশনের জন্য ইউজ করা যেতে পারে, কলেজ উইথিন এ সিটি তাদের মধ্যে ইউজ করা যেতে পারে, ঠিক আছে না, মিলিটারি কমিউনিকেশনের জন্য মেন ইউজ করা যায়। নেক্সট হচ্ছে দেখো ওয়ান। ওয়ান মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়ান মানে কি বললাম? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মানে অল ওভার দা ওয়ার্ল্ড যদি তুমি কমিউনিকেশন করতে চাও, মানে তুমি ইন্ডিয়াতে আছো, তুমি আমেরিকার সঙ্গে কমিউনিকেশন করতে চাও, তাহলে কি হবে? ওটা ওয়ান। A wide area network is a network that extends over large geographical areas such as states or countries. A wide area network is quite bigger network than LAN. ঠিক আছে না? তাহলে লেনের থেকে অনেক বড়। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ইজ নট লিমিটেড টু এ সিঙ্গেল লোকেশন, একটা কোনো লোকেশনের জন্য লিমিটেড নয়, বাট স্প্যান ওভার দ্য লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া থ্রু টেলিফোন লাইন, ফাইবার অপটিক কেবল এন্ড স্যাটেলাইট লিঙ্কস। ঠিক আছে না? তাহলে এইগুলো সবগুলো কিন্তু ইউজ করা হয় কোথায়? ওয়াইড এরিয়া নেটওয়ার্কে। এই দেখো, এগুলো সব এই যে কম্পিউটার গুলো, এগুলো সব ছোট ছোট মানে লেন বা পেন ছিল, সেগুলোকে কানেক্ট করেছিলাম মেনের সাহায্যে। এইরকম মেন গুলোকে, সবচেয়ে মেন গুলোকে আমি কানেক্ট করছি কার মাধ্যমে? ওয়ানের সাহায্যে, ওয়াইড এরিয়া নেটওয়ার্কিং এর সাহায্যে। ঠিক আছে, এক্সাম্পল অফ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মোবাইল ব্রডব্যান্ড, মোবাইল যে কানেকশন হয়, তারপর হচ্ছে লাস্ট মাইল প্রাইভেট নেটওয়ার্ক এটসেট্রা। জাস্ট 2 মার্কস 3 মার্কস করে করবে, ঠিক আছে না? নেক্সট হচ্ছে দেখো ইন্টারনেটওয়ার্ক। ইন্টারনেটওয়ার্ক জিনিসটা কি? বলছে এ ইন্টারনেটওয়ার্ক ইজ ডিফাইন্ড টু অর মোর কম্পিউটার network LAN or one or computer network segment are connected using device and they configured by the local addressing scheme. This process is known as a ইন্টারনেটওয়ার্কিং। মানে এই যে বিভিন্ন কম্পিউটার নিজেদের মধ্যে কানেকশন তৈরি করছে, কোন একটা রুলস মেনটেন করে তো করছে, সেটাকে বলা হচ্ছে ইন্টারনেটওয়ার্কিং, নিজেদের মধ্যে কানেকশন হওয়া। ঠিক আছে না? এটা অতটা ইম্পর্টেন্ট নয়। টাইপস অফ ইন্টারনেটওয়ার্কিং, এর নেটওয়ার্কের দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এক্সটারনেট আর এটা হচ্ছে ইন্ট্রানেট। এক্সট্রানেট ব্যাপারটা কি? এন্ড এক্সট্রানেট ইজ এ কমিউনিকেশন network based on the internet protocol such as transmission control protocol and internet protocol TCP or IP. It is used to share information. Access the extranet is restricted to only those user who have login credential. ঠিক আছে না? তাহলে এক্সট্রানেট ব্যাপারটা হচ্ছে যার কাছে লগইন ক্রিডেনশিয়াল থাকবে, লগইন ক্রিডেনশিয়াল মানে হচ্ছে আইডি পাসওয়ার্ড থাকবে, সেই একমাত্র এটাকে ইউজ করতে পারবে। ঠিক আছে না? এখানে মেন আর ওয়ান ইউজ হয় জেনারেলি। ঠিক আছে, আর ইন্ট্রানেট মানে ভিতরের কানেকশন, ওটা বাইরের কানেকশন, এটা ভিতরের কানেকশনের জন্য ইউজ করা হয়। ঠিক আছে না? এখানে ইন্টারনেটের অ্যাডভান্টেজ আছে, কমিউনিকেশন, টাইম সেভিং এটসেট্রা। অতটা ইম্পর্টেন্ট নয় এটা। ঠিক আছে না? এটা ইম্পর্টেন্ট আছে নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজিকে মেনলি এইগুলো ভাগে ভাগ করা যায়: পয়েন্ট টু পয়েন্ট, মেশ টপোলজি, স্টার টপোলজি, বাস টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি। তার মধ্যে তোমরা যেটা ভালো করে করবে, পয়েন্ট টু পয়েন্ট, মেশ, স্টার, বাস, রিং। ঠিক আছে, পারলে ট্রি পর্যন্ত করবে, হাইব্রিড করার দরকার নেই। পয়েন্ট টু পয়েন্ট প্রথমে প্রত্যেকটা সম্বন্ধে আসতে পারে। পয়েন্ট টু পয়েন্ট এখানে একটা ডিভাইস আছে, এখানে একটা ডিভাইস আছে, পয়েন্ট এই ডিভাইস থেকে এই ডিভাইসে ডাইরেক্ট কানেকশন থাকবে, তাকে আমরা কি বলবো? পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। আচ্ছা, মেশ টপোলজি কথার মানে কি? না প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটা কম্পিউটারের সঙ্গে ইন্ডিভিজুয়ালি কানেক্টেড থাকবে, ডাইরেক্ট কানেক্টেড থাকবে। দেখো, এটা ধরো এর নাম বি, সি, ডি, ই। দেখো, এর সঙ্গে বি এর আছে, সি এর আছে, ডি এর আছে, ই এর আছে। প্রত্যেকটা কম্পিউটারের সঙ্গে প্রত্যেকটা কম্পিউটার ডাইরেক্ট কানেক্টেড থাকবে, তাকে আমরা কি বলছি? মেশ টপোলজি। এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দিয়েছে। অ্যাডভান্টেজ কি কি হতে পারে বলো? জেনারেল দেখো, যে অ্যাডভান্টেজ হচ্ছে কোনো কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার পাঠাতে গেলে খুব তাড়াতাড়ি পাঠানো যাবে। ঠিক আছে না? কারোর মাধ্যমে পাঠাতে হচ্ছে না, ডাইরেক্ট পাঠানো যাচ্ছে, টাইম কম লাগবে। ঠিক আছে, অন্য কেউ জানতে পারবে না, সিকিউর থাকবে ডেটাটা। ঠিক আছে, আর ডিসঅ্যাডভান্টেজ কি? অনেক বেশি তার ইউজ হচ্ছে, তাহলে কস্ট কি হবে? বেড়ে যাবে।
নেক্সট ওয়ান ইজ স্টার টপোলজি। স্টার মানে স্টারের মতন দেখতে, মাঝখানে একটা হাব থাকবে কমিউনিকেটিং ডিভাইস, বাকি সিস্টেম ওয়ান কম্পিউটার 1 2 3 4, ঠিক আছে না? এরা যখন কেউ কাউকে ডেটা পাঠাবে, প্রথমে ধরো সিস্টেম 2 পাঠাতে চাই সিস্টেম 1 কে, তাহলে 2 প্রথমে হাবে পাঠাবে, হাব সিস্টেম 1 এ পাঠিয়ে দিবে, ঠিক আছে? এইরকম সিস্টেম, মাঝখানে স্টারের মতন দেখতে, ঠিক আছে? আচ্ছা, এখানে জিনিসটা কি হচ্ছে না, যদি তোমার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? অ্যাডভান্টেজ হচ্ছে তো তার কম লাগছে অনেক, ভেরি গুড। আর ডিসঅ্যাডভান্টেজ কি হচ্ছে? তুমি যাকেই ডেটা পাঠানো কেন তোমাকে হাবের থ্রু দিয়ে পাঠাতে হবে, তাহলে হাবের কাছে কিন্তু সমস্ত ইনফরমেশন থাকবে, ঠিক আছে? এবারে স্টার টপোলজি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দু একটা করে নিবে, অবশ্যই করবে, হ্যাঁ। ড্রব্যাক মানে ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট ওয়ান হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজি মানে বাস লাইনের মতো, ঠিক আছে না? তুমি ধরো এখানে বাড়ি থেকে উঠছো আর এটা মিদনাপুর বাস স্ট্যান্ড, তাহলে এবারে বাস এখান থেকে ছেড়ে এখানে পর্যন্ত যাবে। এবারে ধরো এখানে মাঝখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার আছে। যখন ডেটা ট্রান্সফার হবে, নোড 1 এ যদি কিছু পাঠানো থাকে সেই বাসে দিয়ে দিবে। বাসের থ্রু দিয়ে যেখানে যাওয়া সেখানে গিয়ে পৌঁছে যাবে। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে বাস টপোলজি। এই যে মাঝখানে যে তারটা থাকে তাকে বলা হচ্ছে ব্যাকবোন কোয়েক্সিয়াল কেবল। এই তারটা যদি কোনো কারণে ডিসমিস হয়ে যায় তাহলে কিন্তু খুব প্রবলেম। আচ্ছা, স্টার টপোলজিতে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, দেখো কোনো কারণে যদি হাবটা খারাপ হয়ে যায়, কোনো কারণে যদি হাব খারাপ হয়ে যায় তাহলে কিন্তু কেউ কারোর সঙ্গে কমিউনিকেট করতে পারবে না। বুঝতে পেরেছো তো? এটা ডিসঅ্যাডভান্টেজ। এখানে দেখো কোনো কারণে যদি ব্যাকবোন ডিসকানেক্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু এপাশের কম্পিউটার আর এপাশের কম্পিউটার কেউ কারোর সঙ্গে কমিউনিকেট করতে পারবে না। এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে, করে নিবে, ঠিক আছে? নেক্সট ওয়ান হচ্ছে রিং টপোলজি। রিং টপোলজি কেমন না, রিং এর মতন দেখতে, দেখো রিং এর মতন দেখতে। এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, ঠিক আছে? এবার ধরো স্টেশন 1 কাকে ডেটা পাঠাতে চায়? স্টেশন 4 কে ডেটা পাঠাতে চায়। তাহলে কার মাধ্যমে পাঠাতে হবে তাকে? তাহলে তাকে হয় স্টেশন 3 কে পাঠাতে হবে, সে স্টেশন 4 কে পাঠাবে। আর নাহলে স্টেশন 2 কে পাঠাতে হবে, না সে স্টেশন 4 কে পাঠাবে। ঠিক আছে না? এখানে এখানে অ্যাডভান্টেজ কি না, কোনো কারণে যদি এই লাইনটা ধরো স্টেশন 2 আর 4 এর মধ্যে ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু 2 4 ডিসকানেক্ট হবে না। 2 4 কে কানেক্ট করে যাবে কার মাধ্যমে? 3 1 2, ঠিক আছে? 3 1 এর মাধ্যমে 2 কে আবার 4 এর সঙ্গে কানেক্ট করা যাবে। তাহলে এই লাইন যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলেও কিন্তু আমরা কমিউনিকেট করতে পারবো। এটা অ্যাডভান্টেজ। সিমিলারলি এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ করবে। নেক্সট হচ্ছে ট্রি টপোলজি। নেক্সট হচ্ছে কি ট্রি টপোলজি। ট্রি টপোলজি জিনিসটা কি? ট্রি এর মতন দেখতে, দেখো এখানে একটা সেন্ট্রাল হাব থাকবে, তার সঙ্গে সেকেন্ডারি হাব গুলো কানেক্ট থাকবে, তাদের সঙ্গে বিভিন্ন কম্পিউটার কানেক্ট থাকবে, ঠিক আছে না? আবার সেন্ট্রাল হাবের সঙ্গেও কানেক্ট থাকতে পারে, ঠিক আছে? তাহলে যদি 3 1 কে ডেটা পাঠাতে চায় তাহলে 3 প্রথমে সেকেন্ডারি হাবকে পাঠাবে, সেকেন্ডারি হাব সেন্ট্রাল হাবকে পাঠাবে, সেন্ট্রাল হাব 1 কে পাঠাবে, ঠিক আছে? এভাবে ডেটা ট্রান্সফার হবে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়বে। এটা করবে ইন্টারনেট আর ইন্ট্রানেটের মধ্যে ডিফারেন্সটা, এটা করবে, হ্যাঁ। বলে দিই একটু, ইন্টারনেট কি? ইন্টারনেট ইজ এ গ্লোবাল নেটওয়ার্ক দ্যাট ইউজেস টিসিপি আইপি প্রোটোকল, ঠিক আছে না? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আর ইন্টারনেট প্রোটোকল। কানেক্ট মিলিয়নস অফ কম্পিউটার, ইন্টারনেটের সাহায্যে অন মিলিয়নস অফ কম্পিউটারকে ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবী জুড়ে কানেক্ট করা যায়। ইট ক্যান ইনক্লুড ডিফারেন্ট নেটওয়ার্ক সাচ দ্যাট প্রাইভেট পাবলিক এসেট্রা একাডেমিক গভর্নমেন্ট সমস্ত নেটওয়ার্কে অ্যালাউ করে। ইট অ্যালাউ ইউজার টু কমিউনিকেট ইচ আদার অ্যান্ড শেয়ার মেসিভ অ্যামাউন্ট অফ ডেটা ভেরিয়াস ফরম্যাট, ঠিক আছে? এই জাস্ট পড়ে নেবে, সোজা আছে।
ইন্ট্রানেট, ইন্টারনেট মানে ভিতরে, ইন্টারনেট মানে নেটওয়ার্ক গুলোর মধ্যে কানেকশন, আর ইন্ট্রানেট মানে একটা নেটওয়ার্কের মধ্যে কানেকশন। ডিফারেন্সটা কোথায় দিয়েছি? এই যে এখানে দেখো, এই ছবিটা দেখো, এই ছবিটা মাস্ট রাখবে, ঠিক আছে না? টাইপস অফ নেটওয়ার্ক দেখো, ভিতরে ভিতরে যে কম্পিউটার গুলো আছে, সেই কম্পিউটার গুলোকে যদি কানেক্ট করতে চাই, তাহলে ওটাকে কি বলছি? ইন্ট্রানেট। আর একটা নেটওয়ার্কিং এর সঙ্গে আরেকটা নেটওয়ার্কিং এর এরকম একটা আছে, এখানে ভিতরে কম্পিউটার কানেকশন আছে, এই কম্পিউটার যদি এই কম্পিউটার সঙ্গে কানেক্ট হতে চাই, তাহলে ওটাকে বলবো এক্সট্রানেট। আর এইরকম যদি বাইরে আর থাকে, তার সঙ্গে কানেক্ট করতে গেলে সেটাকে বলা হচ্ছে ইন্ট্রানেট, ঠিক আছে না? আচ্ছা, নেক্সট দেখো কি করছে। আচ্ছা, নেক্সট দেখো, ইন্ট্রানেট আর ইন্টারনেট, এই দুটোর মধ্যে পার্থক্য কি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, ইন্টারনেট আর ইন্টারনেটের মধ্যে পার্থক্য, ঠিক আছে না? কিভাবে পার্থক্যটা লিখবো? এই পার্থক্যটা এমন ভাবে করবে যাতে তোমার ডেফিনেশনটাও মনে থাকে। পার্থক্যটা এমন ভাবে করবে যাতে ডেফিনেশনটাও মনে থাকে, ঠিক আছে না? এটা ইম্পর্টেন্ট আছে। এখানে দেখো, internet is used to connect different network of computer simultaneously. এখানে বলছে ইন্টারনেট ইজ ওন্ড বাই দ্য প্রাইভেট ফার্ম। ইন্ট্রানেট কোন একটা প্রাইভেট ফার্ম মানে প্রাইভেট কোম্পানিতে তৈরি করা হয়। যেমন একটা প্রাইভেট কোম্পানি, আমি এটা একটা প্রাইভেট কোম্পানি আছে, প্রাইভেট কোম্পানি এরিয়া অনেক বড়, সেখানে এর একটা এখানে বিল্ডিং আছে, এখানে একটা বিল্ডিং আছে, এখানে একটা বিল্ডিং আছে, এখানে একটা বিল্ডিং আছে, এখানে একটা বিল্ডিং আছে। এই বিল্ডিং গুলোর মধ্যে যদি আমি কমিউনিকেশন তৈরি করতে চাই, কানেকশন তৈরি করতে চাই, তাহলে আমরা হবে ওটা হচ্ছে ইন্ট্রানেট। আর ইন্টারনেট মানে পুরো পুরো ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে, ঠিক আছে না? ধরো এখানে মুম্বাইতে একটা আছে, আর এখানে ধরো চেন্নাইতে একটা আছে, এদের মধ্যে কানেকশন তৈরি করতে চাই, তাহলে ওটা হবে ইন্ট্রানেট। আচ্ছা, এখানে ডিফারেন্ট নেটওয়ার্ক মানে আলাদা আলাদা সিস্টেম। ধরো এখানে আলাদা সিস্টেম ছিল, আলাদা রুলস, আলাদা রুলস মেনে কানেকশন তৈরি করা হতো, আর এখানে আলাদা রুলস মেনে কানেকশন তৈরি করা হতো। এবারে মানে রুলস মানে প্রোটোকল মেনে কানেকশন তৈরি করা হতো। ধরো তোমার এটা হচ্ছে অ্যাপেল এর মোবাইল, আর এটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড এর মোবাইল। এই দুটো অ্যাপেল এর মোবাইল আলাদা সিস্টেমে, অ্যান্ড্রয়েড এর মোবাইল আলাদা সিস্টেম প্রোটোকল রুলস ফলো করছে। এদের মধ্যে যদি আমি কমিউনিকেশন তৈরি করতে চাই, তাহলে আমাকে কি ইউজ করতে হবে? ইন্টারনেট, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, অন দ্য ইন্টারনেট দেয়ার আর মাল্টিপল ইউজার। ইন্টারনেটে কিন্তু মাল্টিপল অনেকজন ইউজার থাকতে পারে, আর ইন্টারনেটে কিন্তু লিমিটেড ইউজার। যেহেতু এটা কোম্পানি, শুধু কোম্পানির এমপ্লয়িরা ইউজ করবে, এটা কিন্তু সবাই ইউজ করতে পারে। ইন্টারনেট ইজ আনসেফ, যেহেতু বিভিন্ন প্রোটোকলের মিক্স আপ আছে, এটা কিন্তু সেফ। আচ্ছা, অন দ্য ইন্টারনেট দেয়ার ইজ মোর নাম্বার অফ ভিজিটর, অনেক বেশি সংখ্যক লোক ভিজিট করে, এটা কম। ইন্টারনেট পাবলিক নেটওয়ার্ক, এটা প্রাইভেট। এটা হচ্ছে এনিওয়ান ক্যান অ্যাক্সেস দ্য ইন্টারনেট, এখানে কিন্তু যে কেউ অ্যাক্সেস করতে পারবে না। যদি কোম্পানির ইন্টারনেট হয়, তাহলে কোম্পানির এমপ্লয়িরা শুধু অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আরো দু তিনটা জিনিস আছে, এগুলো তোমরা পড়ে নিবে, ঠিক আছে? পারবে, মোটামুটি এটা ইম্পর্টেন্ট আছে। কমপ্লিট। আর একটা জিনিস আছে তোমাদের, ওই চ্যাপ্টারে, এটা আমি পরের ক্লাসে করাবো। আজকে যতটা পড়ালাম সেটা আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা সব থেকে বেস্ট হবে, তোমরা না এটাকে ইয়ে বানিয়ে নাও, কি বলবো, খাতায় লিখে নাও। যতটুকু পড়ালাম ততটুকু খাতায় লিখে নাও, সব থেকে বেস্ট হবে। এতে কিন্তু তোমার প্র্যাকটিস হয়ে যাবে। আর খাতায় কিভাবে লিখবে, মানে মূর্খের মতো লিখে যাবে না, ঠিক আছে না? একবার পড়ে নিবে, বুঝে নিবে যে কি মিনিংটা বলছে। ধরো 10টা লাইনের মধ্যে তোমার মনে হলে 4টা লাইন লিখলে ঠিক হবে। আমি যে লাইনগুলো পড়ালাম সেগুলো তো অবশ্যই লিখবে, ঠিক আছে না? আচ্ছা, এখানে দেখো প্রত্যেকটা পয়েন্ট দেওয়া আছে, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তুমি কোশ্চেন গুলো লিখে যাবে, আমি পরপর যেভাবে পড়িয়েছি, ঠিক আছে? স্যার আগের দিনটাও দিয়ে দিবেন তাহলে। হ্যাঁ, আগের দিন একটা দিয়ে দিয়েছি তো, এই দেখো কম্পিউটার নেটওয়ার্ক করে দিয়েছি, নেটওয়ার্ক টপোলজি করে দিলাম, টাইপস না অফ, স্যার, এই যে নোটটা দিবেন বলছিলেন না, ওইটাই বলছিলাম। হ্যাঁ নোটটা দিয়ে দিব আমি, ঠিক আছে? এদূর পর্যন্ত হয়ে গেল আমাদের। আচ্ছা, আর একটু বাকি আছে, এটা আমি নেক্সট ক্লাসে করিয়ে দিব।
কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা না খাতায় লিখে নাও, সবথেকে বেস্ট। আমি নোটটা দিয়ে দিচ্ছি, নোট দেখে খাতায় লিখে নাও। ঠিক আছে? ঠিক আছে।